আসসালামু আলাইকুম দর্শক। আমেরিকার এখন নতুন করে একটা অভিযোগ শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে পাকিস্তান নাকি লং রেঞ্জ মিসাইল বানাচ্ছে। পাকিস্তানের আগেও মিসাইল ছিল, অনেক প্রচুর মিসাইল ছিল যেগুলি 2000-2500 কিলোমিটার, এবং সেই মিসাইল নাকি ভারতের যে কোনো জায়গায় আঘাত করার ক্ষমতা রাখত সেই মিসাইল। তখন ভারতের কাঁপুনি দেখা দিয়েছিল, এখন আমেরিকার কাঁপুনি দেখা যাচ্ছে। সেটা হচ্ছে আমেরিকা বলছে যে পাকিস্তান 5,500-এর উপর 5 to 6,000 কিলোমিটারের লং রেঞ্জ মিসাইল বানাচ্ছে পাকিস্তান, যেটা আমেরিকাতে সরাসরি আঘাত করতে পারবে। তো সেটা আমেরিকাকে আঘাত করতে পারবে সেই মিসাইল এখন পাকিস্তানে বানাচ্ছে। পাকিস্তানে বানাতেও পারে, পাকিস্তান একটা নিউক্লিয়ার স্টেট, পাকিস্তান তার প্রতিরক্ষার জন্য বানাতে পারে। আর পাকিস্তান লং রেঞ্জ মিসাইল যদি তুমি আমেরিকাকে আঘাত করার জন্য যদি না বানাই, যদি হুমকিতে না রাখে তোমাকে, তাহলে তুমি তো যে কোনো সময় পাকিস্তানকে তোমার পারমাণবিক মিসাইল দিয়ে, নিউক্লিয়ার মিসাইল দিয়ে তুমি আমেরিকা থেকে পাকিস্তান ধ্বংস করতে পারবে। পাকিস্তানের 2,500-3,000 কিলোমিটারের যে মিসাইল গুলো আছে সেগুলো ভারতের সব জায়গায় আঘাত করতে পারবে, কিন্তু সেটা তোমার আমেরিকা পর্যন্ত যাবে না, সেই লং রেঞ্জ মিসাইল না। তুমি যেরকম তোমার জন্য আল্লাহ দুনিয়াতে, তুমি যেরকম শয়তান, বিশ্ব শয়তান আমেরিকা, আল্লাহ তোমার জন্য দুনিয়াতে তোমার প্রতিপক্ষ অনেক বানিয়ে নিচ্ছে। এখন তুমি বলছো পাকিস্তান যদি সত্যি যদি about 5,500 5,500 কিলোমিটারের লং রেঞ্জ মিসাইল যদি পাকিস্তান বানিয়ে থাকে, তাহলে পাকিস্তানকে তোমরা আমেরিকা তোমরা আর বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে মানবে না। মানো, তোমরা বন্ধু হও কার জন্য? তোমরা বন্ধু হয়ে তোমরা ইসরায়েলের স্বার্থ দেখো, তোমরা ইউরোপের স্বার্থ দেখো, ইহুদিদের স্বার্থ দেখো, তুমি আমেরিকা, মুসলমানদের স্বার্থ তুমি দেখো না। তোমরা কি কম আছো? তোমার মিসাইল আছে, রাশিয়ার মিসাইল আছে, ফ্রান্সের মিসাইল আছে, তারপর নর্থ কোরিয়ার মিসাইল আছে, ইসরায়েলের মিসাইল আছে। সবাই মিসাইল থাকতে পারে, খালি পাকিস্তান মিসাইল বানালে আর ইরান পারমাণবিক বোমা বানালে আর পাকিস্তান লং রেঞ্জ মিসাইল বানালে তোমার যত কান্নাকাটি শুরু হয়ে যায়। দেখো, আমরা ব্রিটিশ সাম্রাজ্য দেখেছি, ব্রিটিশ সাম্রাজ্যের এখন বলতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না। কোথায় ব্রিটিশ সাম্রাজ্য? এখন ইয়ে দিয়ে খুঁজতে হয়, হারিকেন দিয়ে এবং বড় সার্চ লাইট দিয়ে খুঁজতে হয় ব্রিটিশ সাম্রাজ্যকে। আমরা আলেকজান্ডারকেও দেখেছি, কোথায় সেই আলেকজান্ডার? আমরা ব্রিটিশরা প্রথমে আফগানিস্তান আক্রমণ করেছে, সেটা দেখেছি, মার খেয়ে বের হইতেছে। এই পরবর্তীতে রাশিয়া আক্রমণ করেছে আফগানিস্তান, রাশিয়া মার খেয়ে বেরিয়ে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এখন এরপরে আমেরিকা মার খেয়ে বের হয়েছে আফগানিস্তান থেকে। আমেরিকার ইতিহাস শুধু আফগানিস্তানে না, আমেরিকা ভিয়েতনাম থেকেও মার খেয়ে বের হয়েছে, নাস্তানাবুদ হয়ে বের হয়েছে। গত সপ্তাহে বের হয়েছে নাস্তানাবুদ হয়ে নথি স্বীকার করছে ইরানের কাছে। ইরান যেগুলো দেখাইছে এখন নথি স্বীকার করছে আমেরিকা। আমি আগে বলছি আমেরিকার যে বিশ্ব যে একক পাওয়ার, সেটা কিন্তু আজ থেকে 10 বছর আগে তিরোহিত হয়ে গেছে। যেদিন নর্থ কোরিয়া, রাশিয়া তো পারমাণবিক বোমা অনেক আগে বানিয়েছে, যেদিন নর্থ কোরিয়া নিউক্লিয়ার ডিভাইস ডেটোনেশন করেছে, টেস্ট করেছে পারমাণবিক বোমা, সেদিন তুমি আমেরিকার একক আধিপত্য শেষ হয়ে গেছে, এটা মনে রাখো। এখন ইরানও বানাবে পারমাণবিক বোমা, লং রেঞ্জ মিসাইল ইরানের আছে, এবং এমন মিসাইল বানাবে ইরান যেন তোমার আমেরিকাতে সরাসরি আঘাত করতে পারে। পাকিস্তানও বানাচ্ছে, তো পাকিস্তান বানাবে, তুমি পাকিস্তানকে বন্ধু রাষ্ট্র হিসেবে মেনে নাও, পাকিস্তানকে সাহায্য করবে, চীনে সাহায্য করবে পাকিস্তানকে রাশিয়া সাহায্য করবে।
পাকিস্তানকে অন্যান্য দেশ সে সাহায্য করবে। তুমি সাহায্য করা না করাতে কি এসে যায়? তুমি তো বরং পাকিস্তানের গণতান্ত্রিক ধারাকে ঠিকভাবে তুমি চলতে দাও নাই। তুমি তোমার মর্যাদা এখনো ইমরান খান, জনপ্রিয় ইমরান খান এখনো কারাগারে কারাগার ভোগ করছে এখনো, তাকে তুমি ক্ষমতায় আসতে দাও নাই। তুমি আমেরিকা হচ্ছে দুনিয়াতে, তুমি আমেরিকা যতক্ষণ ধ্বংস হবে না ততক্ষণ এই দুনিয়ার শান্তি হবে না। এটা আমি বলি না, এটা বিশ্ব মিডিয়া বলছে, এটা আমার কোনো কথা নেই। তুমি আমেরিকার সাথে ব্যক্তিগত আমাদের কোনো শত্রুতা নেই। তোমার ওই দাদাগিরি, তুমি ইরানের মধ্যে ট্রাম্পের দাদাগিরি শেষ হয়ে গেছে। ইসরায়েল তো নাস্তা না বলে, ইসরায়েল তো সরকার হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত ইসরায়েল ধ্বংসপ্রাপ্ত। স্কেলিটনটা আছে, শুধু কঙ্কালটা আছে, মাথাটা আছে, কঙ্কালটা আছে, অস্থিসার দেহ আছে যে ইসরায়েলের। আমেরিকা না থাকলে ইসরায়েল পুরো তাবা করে ইরান গিয়ে দখল করতে, ইসরায়েল ফিলিস্তিনরা গিয়ে ইসরায়েল দখল করে ফেলতো আমেরিকা যদি না থাকতো। যুদ্ধবিরতি দেখাচ্ছ, যুদ্ধ তো প্রথমে লাগিয়েছো ইসরায়েলকে দিয়ে, তুমি লাগিয়েছো, তুমি ডোনাল্ড ট্রাম্পে লাগিয়েছো ইসরায়েলকে দিয়ে, ইরানে আক্রমণ করেছো, তারপর তুমি নিজে আক্রমণ করে তুমি বলছো ইরানকে ইয়ে করার জন্য, সারেন্ডার করার জন্য। ইরান কেন সারেন্ডার করে? ইরান বলছে ইরান সারেন্ডার করে না, পারস্য জাতি সারেন্ডার করে না, সেটা দেখিয়ে দিয়েছে বাস্তবে তোমাদেরকে। তোমরা সারেন্ডার করেছো, তুমি সারেন্ডার করেছো, তোমার সন্তান ইসরায়েল, যার সন্তান ইসরায়েল সারেন্ডার করেছে, তার নেতানিয়াহু সারেন্ডার করেছে। এই নেতানিয়াহু শুধু একক দোষী না, নেতানিয়াহুর সাথে আরেকটা দোষী আছে এখানে। ট্রাম্প তো দোষী আছে, আমেরিকার প্রেসিডেন্ট গুলো দোষী। আরেকটা দোষের নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদী প্যালেস্টাইনে গাজাতে আক্রমণ করার জন্য জাহাজের পর জাহাজ ভর্তি করে অস্ত্র পাঠিয়েছে। নেতানিয়াহুর বিচার হলে সাথে নরেন্দ্র মোদীর বিচার হতে হবে, এটা বাংলার মানুষের দাবি, মুসলমানদের দাবি। আর আমেরিকাকে বলছে পাকিস্তান বানাবে, পাকিস্তান মিসাইল বানাবে, তোমার দিন শেষ হয়ে আসছে। একটা বৃহস্পতি কালের পর কাল, যুগের পর যুগ, শত শত বছর টিকে থাকতে পারে না। এর পৃথিবীর হাজার হাজার বছরের ইতিহাস আছে। আমরা ইতে রোম সাম্রাজ্য দেখেছি, আমরা পারস্য সাম্রাজ্য দেখেছি, আমরা ইউরোপিয়ান সাম্রাজ্য দেখেছি। এগুলা বেশি দিন টিকে থাকতে পারে না, একটা সময় পর্যন্ত শেষ হয়ে যায়। ধন্যবাদ। 2024-কে বলা হতো যুদ্ধের বছর, কিন্তু প্রথমার্ধেই 24-এর সে তকমা ছিনিয়ে নিয়েছে 2025। প্রথমে ভারত পাকিস্তান, তারপর ইরান ইসরায়েল, একের পর এক যুদ্ধ লেগেই রয়েছে। আর এই যুদ্ধের অন্যতম বড় কারণ বা প্রভাবক হিসেবে কাজ করেছে পারমাণবিক অস্ত্র। ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তেজনা কাটতে না কাটতেই খবর শোনা যাচ্ছে সরাসরি যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে পাকিস্তান, এবং এটি পারমাণবিক অস্ত্রবাহী। মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সের এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এই বিস্ফোরক শব্দ। এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই ওয়াশিংটনে নীতি নির্ধারকদের ভ্রু কুঁচকে গেছে, কারণ বিষয়টি যদি সত্য হয় তবে পাকিস্তানকেও রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতোই পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। গত মাসে ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে একটি সামরিক কৌশলগত অভিযান চালায়, যার জেরে গোটা অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ভান্ডারকে উন্নত ও দীর্ঘ পাল্লার দিকে সম্প্রসারণের উদ্যোগ নেয় বলে গুঞ্জন উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে এই উন্নয়নে চীনের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা থাকতে পারে। যুক্তরাষ্ট্র যদি কোনো আগাম হামলা চালিয়ে ইসলামাবাদের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে চায়, তখন যেন যুক্তরাষ্ট্রকে নিবৃত করা যায়, সেজন্য পাকিস্তান এমন অস্ত্র তৈরি করতে চায় বলে মনে করছে বিশ্লেষকরা। বিশেষত ইরানে মার্কিন হামলার পর এই আশঙ্কা আরো বেড়ে গেছে। প্রতিবেদনে উদ্ধৃত মার্কিন কর্মকর্তা বলেছেন, যদি পাকিস্তান এমন একটি অস্ত্র বানায় যেটি আমেরিকাকে আঘাত করতে পারে, তবে আমরা আর তাদের যুক্তরাষ্ট্রের বন্ধু হিসেবে দেখব না। এই প্রসঙ্গে বলা যায়, বর্তমানে পাকিস্তানের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হচ্ছে শাহিন 3, যার পাল্লা 2700 কিলোমিটার, যেটি ভারতের অনেক শহরকে আঘাত করতে সক্ষম। কিন্তু আইসিবিএম এর ক্ষেত্রে এই পাল্লা বেড়ে হয় 5500 কিলোমিটার বা তার চেয়েও বেশি। যদিও পাকিস্তান সব সময় দাবি করে এসেছে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধুমাত্র ভারতের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই তৈরি করা হচ্ছে,
কিন্তু যুক্তরাষ্ট্র এতেই সন্তুষ্ট নয়। ইতিমধ্যেই তারা পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংশ্লিষ্ট 4টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে রয়েছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স। এসব প্রতিষ্ঠানের আমেরিকান সম্পদ জব্দ করা হয়েছে এবং মার্কিন কোম্পানিগুলোকে তাদের সঙ্গে ব্যবসা করতে নিষেধ করা হয়েছে। ইসলামাবাদ অবশ্য এই নিষেধাজ্ঞাকে পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করেছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।